পিঙ্কি বৌদি একদম ঠিক কথা বলছে। দুর্জয়, তোমার বড় বৌদি খুব বুদ্ধিমতী। তাহলে কি করব? হাতটা সরিয়ে নি। এই না, খবরদার না। পুজোটা কি ছেড়ে গেল নাকি? পুজোর যা যা নিয়ম, ঠাকুরমশাই যা যা বলবেন সব নিয়ম কানুন পালন করতে হবে। আর বড় বৌমা, তুমি এই পুজোর মধ্যে চেঁচিয়ে বাধা দাও কি করে? তুমি না বাড়ির বড় বউ, বাড়ির কল্যাণ অকল্যাণ তোমাকে দেখতে হবে না, ভাবতে হবে না? আর যদি ভাবতে না পারো তাহলে চুপ করে থাকো, সব ব্যাপারে কথা বলো না। এই জয়, বল। অস্বীকার করলেও দোষ তোমার রানী। তুমি শুধু আমারই দোষ দেখো। আমি জানি দুর্জয়। তুমি যদি একবার বলতে দুর্জয় আমার ভুল হয়ে গেছে, আমি সেই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিতাম। আমাদের সম্পর্কের এতটা অবনতি হতো না। কিন্তু তা না করে তুমি আমাকে ইগো দেখিয়েছ। ঠিক করনি তুমি। তোমার যেটা ইগো মনে হচ্ছে সেটা আসলে একটা মেয়ের আত্মসম্মান রক্ষা করার চেষ্টা। ইগো আমি না, তুমি দেখিয়েছো দুর্জয়। আমার ভালোবাসাকে ছোট করেছ। দোষটা ঠিক কার ছিল সেটা তুমি ঠিক বুঝতে পারবে। আমার একটা কথায় সিঁদুর পরা পর্যন্ত ছেড়ে দিয়েছিলে, আজকে হঠাৎ পড়লে। এখনো ভাবো আমার কথা? এত কিছুর পরেও আমি শুধু তোমার কথাই ভেবেছি দুর্জয়, প্রতিটা মুহূর্তে। আমার প্রথম ভালোবাসা তুমি, আজও তাই আছো, আর থাকবেও। এই সত্যিটা বদলাবে না কোনোদিনও। কিন্তু তুমি সেটা বুঝলে না। আমাকে ঠকিয়েছো, তারপরেও আমি তোমাকে ভালোবেসে গেছি। আজও রানী, শুধুমাত্র তোমাকে রাগানোর জন্য অনিশাকে বিয়ের কথা বলেছি। শুধুমাত্র তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমাকে দিয়ে বলানোর জন্য। তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসো না। তুমি আমাকে হয়তো তেমন ভাবে ভালোই বাসনি দুর্জয়, তাই বলতে পেরেছিল যে আমার মুখ আর দেখতে চাও না। অনিশাকে আমি ভালোবাসি না, তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না, আর কোনো দিন পারবো না। কিন্তু তোমার সামনে মাথা নত করবো কিভাবে? তুমি যে আমায় ঠকাওনি সেটা প্রমাণ করতে পারোনি। যেই দিন বুঝতে পারবে দোষটা তোমার ছিল, সেই দিন তোমার লজ্জায় মুখ লুকানোর জায়গাও থাকবে না দুর্জয়। সেই দিন ওকে চাইবে না ক্ষমা, বলবে না যে রানী ফিরে এসো। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।